হরে কৃষ্ণ। মহাপ্রভু ইতিমধ্যে দাক্ষিণাত্যে রামানন্দ রায় এবং সন্ত তুকারামকে ভক্ত বানিয়ে ফিরে এসেছেন। এবার বৃন্দাবন যাওয়ার আগে তিনি পুরীতে কিছুকাল অবস্থান করলেন এবং পুরীতে কিছুকাল অবস্থান করে প্রতাপরুদ্রদেবকে, অবশ্য মহাপ্রভু সাক্ষাৎ দিতে চাননি, কারণ ভক্ত এবং বিষয়ের সাথে তিনি কথোপকথন করেন না, সরি, বিষয়ের সাথে তিনি যান না, সে ভক্ত হলেও। এবং ছোট হরিদাসকে তিনি শাস্তি প্রদান করেন কামার্ত দৃষ্টিতে এক মহিলার প্রতি তাকানোর জন্যে। এবার মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাবেন। এর কিছুদিন পরেই শ্রীচৈতন্য মহাপ্রভু আবার বৃন্দাবন এবং তার নিকটবর্তী তীর্থস্থানগুলি দর্শন করার জন্য উত্তর ভারত অভিমুখে যাত্রা করলেন। অর্থাৎ মহাপ্রভু পুরীতে আসলেন, গুন্ডিচা মন্দির মার্জন করলেন, রথযাত্রার সূচনা করলেন, তারপরে তিনি গেলেন হচ্ছে তীর্থস্থান দর্শন করার জন্যে। এর কিছুদিন পরে শ্রীচৈতন্য মহাপ্রভু আবার বৃন্দাবন এবং তার নিকটবর্তী তীর্থস্থানগুলি দর্শন করার জন্য উত্তর ভারত অভিমুখে যাত্রা করলেন। তিনি যখন মধ্য ভারতে ঝাড়খণ্ডের বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন সমস্ত পশুরা, হিংস্র পশুরা তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে দুহাত তুলে নাচছিল। অনেকে এই লীলাটাকে বলে আজগুবি কল্পনা, যে বনের পশুরা যারা সোজা হয়ে দাঁড়াতেই পায় না, তারা নাকি আনন্দে দুহাত তুলে নাচবে। আবার অনেকে বলে যে ভগবানের পক্ষে সব কিছু সম্ভব। তো যারা বিশ্বাসী তারা তো এটাকে সরল মনে বিশ্বাস করে নেবেন, কিন্তু যারা অবিশ্বাসী তাদের কাছে এটা অসুর বিমোহন লীলা হিসাবে পরিচিত হবে। ভগবান তার লীলার মধ্যে কিছু কিছু লীলা এমন রাখেন যেগুলো অসুরদের বিমোহিত করে দেয়। অর্থাৎ এরকম লীলার কথা শুনলে অসুররা ভাবে না না, এ তো ভগবান হতে পারে না, কারণ ভগবান তো এরকম করতে পারে না। তো সেইভাবেই এই একইভাবেই এই যে লীলাটি, এটা ভক্তদের জন্য, অসুরদের জন্য নয়। বনের বাঘ, হাতি, ভাল্লুক, হরিণ আদি সমস্ত পশুরা সমবেতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। যদিও আমরা এটাকে মনে করতে পারি যে হয়তো তারা দুহাত তুলে নাচছিল, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে 1400 শতকের ঝাড়খণ্ডের যে বন, সেটি মোটেই কিন্তু সুগম্য ছিল না। তার মধ্যে বহু হিংস্র পশু, বাঘ, ভাল্লুক ছিল। সেই আজকের মতো ছিল না। আপনি ভাবুন, আজ থেকে 400-500 বছর আগেকার কথা। সে সময়কার যে ঝাড়খণ্ডের যে গহীন অরণ্য, সেগুলি কি একজন সাধারণ মানুষের পক্ষে যাতায়াতের কোনো রকম মাধ্যম হতে পারতো? এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কি অনায়াসে তার মধ্যে দিয়ে পার করে গেলেন পায়ে হেঁটে হেঁটে। এবং শ্রীচৈতন্য মহাপ্রভু দিব্য আনন্দে মগ্ন হয়ে তাদের সঙ্গে কীর্তন করছিলেন। এর দ্বারা তিনি প্রমাণ করেছিলেন যে সংকীর্তন আন্দোলনের মাধ্যমে বনের পশুরা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। সুতরাং সভ্য মানুষদের কি কথা, কোনো মানুষই সংকীর্তন আন্দোলনে যোগদান করতে অস্বীকার করতে পারেন না। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলন জাতি, ধর্ম, দেশ ইত্যাদি দ্বারা সীমিত নয়। এখানে এই মহামিলনের প্রত্যক্ষ প্রমাণ। তিনি তার এই মহান আন্দোলনে বনের পশুদের পর্যন্ত যোগদান করে দিয়েছিলেন। বৃন্দাবন থেকে ফেরার পথে তিনি প্রথম প্রয়াগে আসেন এবং সেখানে তার সঙ্গে রূপ গোস্বামী এবং তার ছোট ভাই অনুপমের সাক্ষাৎ হয়। তারপর তিনি বারাণসীতে যান। আচ্ছা, এখানে একটুখানি বলে রাখি, এই যে অনুপম গোস্বামী, ইনি কিন্তু রূপ গোস্বামী নন, ইনি বল্লভ গোস্বামী নামে পরে পরিচিত হয়েছিলেন। তারপর তিনি বারাণসীতে যান। সেখানে 2 মাস ধরে তিনি সনাতন গোস্বামীকে পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে উপদেশ দেন। আমরা আস্তে আস্তে জানবো যে বারাণসীতে কীভাবে মায়াবাদী প্রকাশানন্দ সরস্বতীকে পরাস্ত করলেন এবং সনাতন গোস্বামীকে তিনি কী উপদেশ দেন, সেটা আস্তে আস্তে পরে আরও 1-2 ঘন্টা পরে জানতে পারবো। সনাতন গোস্বামীকে দেওয়া এই নির্দেশগুলি অত্যন্ত দীর্ঘ, তাই তা পূর্ণরূপে বর্ণনা করা এইটুকু সময়ের মধ্যে সম্ভব হবে না। তার মূল তত্ত্বগুলি এবার নিচে আমরা বর্ণনা করব। কাল এই 1 ঘন্টা পরেই আমি বর্ণনা করব বারাণসী দর্শন, প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎকার এবং সনাতন গোস্বামীকে দেওয়া শিক্ষা। হরে কৃষ্ণ।